হ্যালো বন্ধুরা, তো তোমরা কেমন আছো কমেন্টে নিশ্চয়ই জানিও। আমি অনেক অনেক ভালো আছি। আর সোনাই লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আমার ভিডিও দেখো এবং আমার পাশে থেকো। আর আমার ভিডিওটা দেখতে তোমাদের কীরকম লাগে সেটাও কিন্তু কমেন্টে জানিও। আর কিছু দিনের মধ্যে তোমরা আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়েছো, যার কারণে 5,000-এর মতো একটা বড় ফ্যামিলি আমার কমপ্লিট। আমার কাছে 5,000 সাবস্ক্রাইবারও অনেক অনেক। আমি কখনো ভাবতেই পারিনি যে আমি এত মানুষের ভালোবাসা পাবো। এটা হচ্ছে বর বউ, তারা ফ্যামিলি ফটো তুলছিল। আর আমি না বউয়ের সাথে একটা ফটো তোলার অনেক ইচ্ছে ছিল, কিন্তু না আমার লজ্জা লাগার কারণে আমি লাস্টে গিয়ে একটা ফটো তুলেই নিয়েছি। আমার আসলে অচেনা জায়গা, তো তাই অনেক অনেক লজ্জা লাগছিল। আর আমাদের বর বউকে তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টে জানিও। আর আমাদের বাড়ি ত্রিপুরার কুমারঘাটে। আর আমরা যে রিসেপশনে গিয়েছিলাম সেই রিসেপশনটা হয়েছিল আমবাসাতে। তো যারা ত্রিপুরাতে থাকো তারা জায়গাগুলি চিনবে। তো যখন আমি বাড়ি থেকে সেজেগুজে বেরিয়েছিলাম, তখন আমার অবস্থা খুবই খারাপ হয়ে গেছিল। প্রায় 1.5 ঘন্টার জার্নি। তো প্রথমে একটা ভর্তা দিয়ে দিয়েছিল, এটা খেতে না অনেক অনেক ভালো ছিল। তারপর ছিল ডাল ভাজি, তারপরে মাছের মাথা দিয়ে একটা মুড়িঘণ্টের মতো ছিল, তারপর ছিল পাবদা মাছ আর হচ্ছে কাতলা মাছ, তারপর ছিল পাঁঠার মাংস আর মুরগির মাংস। তো আমি তো পাঁঠার মাংস খাই না, তাই মুরগির মাংসটাই খেয়েছিলাম। তারপর পায়েস ছিল, চাটনি ছিল, পাঁপড় ছিল। আর সবচেয়ে বড় কথা, আজকের এই বিয়ের রান্নাটা করেছিল একজন ব্লগার। তিনি ত্রিপুরারই ব্লগার। তো আমি জানতাম না, তারপর সবার মুখ থেকে শুনে তার চ্যানেলটা আমি একটু দেখতে গিয়েছিলাম। দেখেছি অনেক অনেক সাবস্ক্রাইবারই আছে। তো ওনার রান্নার টেস্টটাই খুব ভালো। আর এই বয়সে দাঁড়িয়েও যে তিনি ভিডিও করছেন রান্না, এটাই অনেক বড় কথা। ওই যে পিছিয়ে একটা মোবাইল নিয়ে একজন দাঁড়িয়ে রয়েছে, উনি হচ্ছেন সেই ব্লগার। তিনি প্রথমেই রান্না করেন, তারপর সবার কাছে রিভিউ নেন রান্নাটা কেমন হয়েছে আর কি। তারপর সবার কাছ থেকে যে ভিডিও করেন। তো আমাদের এখানেও এসেছিলেন, কিন্তু আমি একটু ভিডিও করব ভেবেছিলাম, কিন্তু আমার লজ্জা লাগছিল, যার কারণে আমি করা হয়নি। আর এখান থেকে উনি দুই দিক থেকেই আর্নিং করতে পারছেন। একদিকে উনি রান্না করছেন, সেখান থেকে একটা আর্নিং হচ্ছে, এইদিকে ভিডিওটাও পোস্ট করছেন, সেখান থেকেও তিনি একটা আর্নিং করছেন। আর এই ভিডিও দেখে অনেকেই ওনাকে রান্নার জন্য ডাকে বা অর্ডার পান। তো এটাও একটা বড় ব্যাপার। তো উনি আরও এগিয়ে যাক, এই কামনাই করি। আর এটা ছিল যে বাড়িতে গিয়েছিলাম সেই বাড়ি বড় বউয়ের বেবিটা। আর যার বিয়ে সে ছিল ছোটো। তো অনেক তো খাওয়া হলো, খাওয়া শেষে পান না খেলে কি ভালো লাগে, তাই আমিও চলে গেছিলাম পান খেতে। কিন্তু আমাকে অন্য কেউ পান বানিয়ে দিলে আমার ভালো লাগে না, আমি নিজের হাতেই পান বানিয়ে খেতে ভালোবাসি। তো আঙ্কেলকে বললাম, তো আঙ্কেল বললো আচ্ছা তুমি নিজেই বানিয়ে খেয়ে নাও। তো আমি খেয়ে নিলাম বানিয়ে। তারপর যাওয়ার আগে আমি বউকে আবার একটু দেখে নিলাম, আর সবাইকে টাটা করে বাড়িতে চলে আসবো। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। ভালো লাগলে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা।